জনগণ যখন জেগে ওঠে তো এইসব কথা কিন্তু আর তখন আর থাকবে না। এখন তারা ভাবছে যে আমরা সব কিছু কিনে নেব, তারা তো সন্ত্রাসী দল, এই দল তো সন্ত্রাসী সবসময় জানেন, টেরোরিস্ট। তো এগুলো যদি তারা যদি বলে এইসব কথা, এ তো হুমকি। নির্বাচনের আগে এই ধরনের কথাবার্তা বলা মানে কি? এটা মানুষকে, জনগণকে আতঙ্কিত করা। তা আতঙ্কিত জনগণ আছি, আমরা রাজপথে থেকেছি, আমরা রাজপথে থাকতে জেনেছি ভোট কিভাবে করতে হয়, কেন্দ্র কিভাবে রক্ষা করতে হয়, এটা জাতীয়তাবাদী দল জানে। জাতীয়তাবাদী দল আন্দোলন করতে করতে এ পর্যন্ত এসেছে এবং আন্দোলনে তারা ইস্পাত কঠিন হয়ে গেছে এবং 17 বছরের অত্যাচার নির্যাতন আমরা জাতীয়তাবাদী দলের কোনো সৈনিকই ভুলে নাই। এটা মনে আছে, আমাদের মর্মে মর্মে মনে আছে। আমাদের গণতন্ত্রের মান মৃত্যুটাও আমাদের মনে আছে, যেটাকে আমরা কঠিনভাবে এটাকে নিয়েছি। এটা আমাদের শপথ, আমাদের অস্তিত্বের লড়াই। এই অস্তিত্বকে আমরা রক্ষা করতে চাই ইনশাল্লাহ। এমপি চাঁদাবাজি করেছে কে বলতে পারবে বলেন? কে বলতে পারবে? দুই একটা প্রমাণ নিয়ে আসুক। এখন ছুটকা ফাটকা কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমাদের জানার দরকার নেই, আর সেটা নিয়ে আমাদের ভাবারও বিষয় না। হ্যাঁ, আমাদের দলের কোনো চাঁদাবাজি নেই, কোনো চাঁদাখুন নেই। আমরা জানি সবাই যে এখানে আমাদের ইলেকশনটাও দেখছেন কেমন করে হচ্ছে, আমরা কিভাবে ক্যাম্পেনিং করছি, প্রতিটা নিয়মকানুন মেনেই ক্যাম্পেনিং হচ্ছে আমাদের। এবং সচেতন, আমাদের চেয়ারম্যানের কড়া নির্দেশ আছে, একদম নির্বাচনী আচরণ বিধি মেনে আমাদেরকে ওইভাবে এগিয়ে যেতে হবে, ওইভাবে প্রচারণা করতে। যে আমাদের যে ম্যানিফেস্টোতে যেগুলো আছেন, যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তারপরে আপনার স্বাস্থ্যসেবা, তারপরে বাসস্থান, তারপরে কর্মসংস্থান, তারপরে এগুলো এগুলো যেগুলো যেগুলো আছে এগুলো তো সব কিছুই রাষ্ট্রের সঙ্গে ইসের সঙ্গে জড়িত, জনগণের সঙ্গে জড়িত, সম্পৃক্ততা এবং রাষ্ট্রীয় কাজেই তো এগুলো জড়িত। আপনার যখন বেকার সমস্যা থাকবে না, দেশের উন্নয়ন হবে। আপনার যখন চাহিদা থাকবে না, আপনি যদি মানুষের যদি ফ্যামিলি কার্ডে যে এটা, এই যে আপনি বললেন এই ছুটকা ফাটকা চুরি টুরি চামারি হয়, এটাও বন্ধ হয়ে যাবে, নিরাপত্তা চলে আসবে। আইন শৃঙ্খলা যখন আপনি কঠোর হাতে দমন করা হবে এবং একটা যখন ভোটাধিকার সরকার দেশে চলে আসবে, তখন আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলবে, কোনো স্বচ্ছতা থাকবে, তো অটোমেটিকই দেশের নিরাপত্তায় চলে আসবে। যদি ভালো সরকার গঠিত হবে, বিএনপির মতো সরকার যদি গঠিত হয়। এটা বিগত দিনে আমরা শুনিও নাই, আমরা জানিও নাই যে কিভাবে হবে, এটা কে কিভাবে বলে আমি জানি না। তারা বসে বসে যে কী চিন্তা ভাবনা করে এটাই তো আমাদের মাথায় বোধগম্য হয় না। জনগণকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই, জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণকে বিভ্রান্ত করলে কিন্তু এটা কিন্তু দেখেছে, বিগত দিনে আপনারা দেখেছেন জনগণকে বিভ্রান্ত করতে যে কি হয়েছে, এক সরকার তো পালিয়ে গিয়েছে। তো এই ধরনের কথাবার্তা আমরা শুনতে চাই না। এবং আমাদের ক্যাম্পেনিংয়ের যে যে আমি রেসপন্স পাচ্ছি, যেমন ধরেন মনে করেন যে আমরা প্রতিটা এলাকায় যাচ্ছি, ভোটারের পালসকে ভাবছি যে ভোটারের পালস কি, কোন ভোটারটা কোন শ্রেণীর লোক কোন জিনিসটা চাচ্ছে। যেমন হাই লেভেলের যারা, তারপরে আমাদের বিশেষ করে এই 17 আসনটা হলো আমাদের 3টে শ্রেণীতে বিভক্ত। একটা মিডল ক্লাস, একটা হলো আপনার নিম্নবিত্ত, আরেকটা হলো একদম হাই ক্লাস। তো হাই ক্লাসের মানুষের পালসটা আমাদের বুঝতে হচ্ছে, তারা যেমন চায় যে শব্দ দূষণ বন্ধ হোক, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বারবার বলছেন, যে শব্দ দূষণ, তারপরে নিরাপত্তা, তারপরে আইন শৃঙ্খলা, যেগুলো এটা কিন্তু হাই সোসাইটি এটাকে অত্যন্তভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। কারণ হাই সোসাইটি চায় শান্তি, পিসফুল একটা বাংলাদেশ। সেই পিসফুল বাংলাদেশের বার্তা কিন্তু আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিয়ে দিয়েছেন অলরেডি। এবং আমাদের মধ্যবর্তী শ্রেণী যারা, তাদের যুবকদের নিয়ে যে ভাবনাটা আমাদের যুবকদের নিয়ে, আমাদের চেয়ারম্যান সাহেবের, যে যুবকরা আজকে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, বেকারত্ব দূর করবে, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যুবকরা শান্তিতে থাকতে পারবে। যখন তারা পরিশ্রমের দিকে ঝুঁকে যাবে, তখন কিন্তু দেখা যাবে মাদকমুক্ত একটা বাংলাদেশ গড়ার যে পথ, সেটা কিন্তু প্রসারিত হয়ে যাবে। তো সেটাও কিন্তু উনি ওনার ইসে দিয়েছেন, এই বার্তাটাও কিন্তু মানুষের জনগণের কাছে পৌঁছে গেছে। আর নিম্ন শ্রেণী যারা, তাদের সমস্যা হলো আপনার গ্যাস, পানি, বিদ্যুৎ, বাসস্থান, তাদের তো সমস্যা অনেক সমস্যা, সেগুলার যেমন বাথরুম সমস্যা আছে অনেকের, যেগুলো প্রতিটা জিনিসই উনি বলেছে গ্যাসের সমস্যা দূর হবে, বাসস্থানের নিরাপত্তা দেবে, এবং তাদের যে ওই যে ফ্যামিলি কার্ড, চিকিৎসা, স্বাস্থ্যসেবা, ফ্যামিলি কার্ড,
তারপরে কৃষকদের জন্য কৃষি কার্ড, এই কার্ডগুলো এই কথাগুলো কিন্তু এত বেশি মানে ভোটারদের মধ্যে আলোচিত হয়েছে। এবং তারেক রহমানের যে বিভিন্ন জায়গার বক্তব্যগুলো, এটাকে যে তারা মনে প্রাণে এতভাবে এটাকে বিশ্বাস নিয়ে এবং ইসে নিয়ে এমন একটা জোয়ার উঠেছে, যে জোয়ারে আমরা চিন্তা করছি যে অবশ্যই ইনশাল্লাহ আমাদের গণতন্ত্রের মা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এদেশের স্বাধীনতা এনেছিলেন, তার যে সুযোগ্য সন্তান এবং তারই ধারাবাহিকতায় যে উনি চলছেন এবং সেই পথে যে উনি এগিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট সেটা আমাদের সামনে। যার জন্য আমি মনে করি আগামীতে অবশ্যই ইনশাল্লাহ ধানের শীষে বিজয় হবে এবং আমি মনে করি 17 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে ইনশাল্লাহ আগামীতে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা জানি ভোটারদের আসলে আচ্ছা, আপনার সাথে ভোট আনছেন এবং উনি যে পরিশ্রমী, এটা কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি যে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, সেটা কিন্তু মানুষ বুঝে গেছে। যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কেটেছেন নিজে হাতে, কুদাল হাতে নিয়ে খাল কেটেছেন, এবং তারেক রহমান তার যেদিন থেকে দেশে এসেছেন একটা বিন্দু ওনার মার মৃত্যু এবং ওনার মার যে চলে যাওয়াটা, সেটুকু সময় পর্যন্ত উনি একটু মনে হয় সময় দিয়েছেন জানা যায়। তারপর থেকে কিন্তু জনগণের কাছে উনি ছুটে গিয়েছেন, প্রতিটা অঞ্চলে উনি ছুটে গেছেন এবং চষে বেড়াচ্ছেন সারা বাংলাদেশ। এটা কিন্তু দৃষ্টান্তমূলক একটা ঘটনা। কেন একটা মানুষ তো ক্লান্ত হয়, উনি বিহীনভাবে চলছেন। এটা কিন্তু সোজা কথা না, সহজ কথা না। টাকা দিয়ে যদি সব কিছু হতো, তাহলে তো সারা পৃথিবী টাকা দিয়েই সবার হাতে চলে আসে। টাকায় কখনো কিছু হয় না। ভালোবাসা, মানুষ চায় সেবা। আর এখন মানুষ অনেক সচেতন, মানুষ চায় যে তারেক রহমানের মতো নেতা, জননেতা, যাকে বলে জনগণের নেতা, জনগণের প্রাণের স্পন্দন যে জাগরণ তৈরি করতে পারে, সেই নেতাকেই দরকার বাংলাদেশ। এবং বাংলাদেশ সেই কামনাই আছেন, সেই আশায় আছেন যে আমরা আবার আরেকটা জিয়াউর রহমানকে আমরা পাবো ইনশাল্লাহ, যে নাকি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সবার আগে যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা আবার গঠিত হবে। সে একটাই বলবো, দেশে শান্তি এবং সমৃদ্ধ এবং বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, জাতীয়তাবাদী দলের সঙ্গে এসে, তার পতাকা তলে এসে এখন ধানের শীষে ভোট দিয়ে আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশে গড়ার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা ধানের শীষে ভোট দেবেন এবং আমাদের তারেক রহমানকে দোয়া করবেন, আমাদের জাতীয়তাবাদী দলকে দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আপনারা সেদিন সকাল ভোট কেন্দ্রে আসবেন এবং সকাল ভোট কেন্দ্রে এসে সবার আগে ভোটটা দেবেন এবং ভোট দেওয়ার পরে আপনারা যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না হবে ততক্ষণ পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না এবং ভোটের রেজাল্ট হাতে নিয়ে আপনারা তারপরে বাড়ি যাবেন। এবং আমি আশা করি 12 তারিখের পরে বিজয় আমাদের ইনশাল্লাহ, এবং আগামীতে আমাদের সমৃদ্ধশালী একটা বাংলাদেশ গঠিত হবে তারেক রহমানের হাত ধরে এবং জাতীয়তাবাদী দলের হাত ধরে। সবাইকে ধন্যবাদ।